সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ টিউটোরিয়ালটি। স্মার্ট শিক্ষক, স্মার্ট শিক্ষা, স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মূলত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির একটি নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইদানিংকালে আমরা মূল্যায়ন বলছি, পরীক্ষা শব্দটি এখন বলা হচ্ছে না। এই যে অনেকে এটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের কথাও বলে থাকি যে এখন তার পরীক্ষা নেই, এখন হচ্ছে মূল্যায়ন। সেই জন্য আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা কেন মূল্যায়ন বলা হয়েছে, কেন মূল্যায়ন বলা দরকার, পরীক্ষা না বলে কেন মূল্যায়ন বলা দরকার, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। একই সাথে মূল্যায়নের যে বিভিন্ন ধরন এবং পরীক্ষা আসলে কি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা থাকছে। আজকের এই আলোচনার শিখনফল হিসেবে আমরা বলেছি যে মূল্যায়ন কি তা বলতে পারবে, পরীক্ষা কি তা বলতে পারবেন এবং মূল্যায়নের বিভিন্ন কৌশল ব্যাখ্যা করতে পারবেন, মূল্যায়ন ও পরীক্ষার পার্থক্য ব্যাখ্যা করতে পারবেন, কেন পরীক্ষা না বলে মূল্যায়ন বলা যুক্তিযুক্ত। এই সব বিষয় নিয়েই সাজিয়েছি আমাদের আজকের এই আলোচনা। প্রথমে আমরা মূল্যায়ন কি এটি আমরা সবাই জানি। মূল্যায়ন কথাটার অর্থ হচ্ছে যে মূল্য আরোপ করা, কোনো বিষয়ের উপর মূল্য আরোপ করা। যে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়ায় কোনো একটি স্তরের শিক্ষার্থীরা শিক্ষার লক্ষ্য পূরণের পথে কতটুকু অগ্রসর হতে পেরেছে তা বিচার করা হয় এবং পারদর্শিতা নির্ণয় করা হয়। শিক্ষার লক্ষ্য পূরণের পথে কতটুকু অগ্রসর হয়েছে সেটি বিচার করা হবে। এই মূল্যায়ন দ্বারা মূলত শিক্ষার্থীর আচরণের গুণগত পরিমাণগত মূল্যমান পরীক্ষা করা হয়। এখানে একটা যেটি বলা হয়েছে যে আচরণের গুণগত পরিমাণগত মূল্যমান বিচার করা হয় এবং নির্ণয় করা হয়। শিক্ষাগত মূল্যায়ন এমন একটি জটিল প্রক্রিয়া যার সাহায্যে শিক্ষার্থীর বিভিন্ন আচরণের উপর সামগ্রিক প্রভাব আরোপ করা যায় এবং যার সমাজ, ব্যক্তি বা উভয়ের বিচারে গ্রহণীয়, সেটাই হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন নিয়ে বিভিন্ন সংজ্ঞা আমরা দেখতে পাই। শিশুর আচরণের সামগ্রিক বিচার বিবেচনার মান নির্ধারণকারী কৌশলই হচ্ছে মূল্যায়ন। এখানে আচরণের বিষয়টি বারবার উঠে আসছে। শিক্ষার্থীর ক্রমিক পরিবর্তনশীল বিকাশ নির্ণয়ের কৌশল, অর্থাৎ ক্রমাগত তার যে উন্নয়ন, সেটি শিক্ষণ এবং শিখন এর গতি নির্ণায়ক ব্যবস্থাই হলো মূল্যায়ন। এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে টিচিং আর একটা হচ্ছে লার্নিং। এই দুটো বিষয়ের গতি নির্ণয় করার যে সিস্টেম সেটি হচ্ছে মূল্যায়ন। শিক্ষার্থীর পারদর্শিতার গুণগত পরিমাণগত পরিমাপটি হচ্ছে মূল্যায়ন। শিক্ষার্থীর সমগ্র ব্যক্তিত্ব বিকাশকারী প্রকাশকারী ব্যবস্থাপনা হলো মূল্যায়ন, অর্থাৎ তার সমগ্র পার্সোনালিটির যে ক্রম উন্নতি এবং একই সাথে সেটা যে প্রকাশ করার দক্ষতা, অর্থাৎ এখানে দক্ষতা প্রকাশ করবে, সেটা বলার মাধ্যমে হতে পারে, করার মাধ্যমে হতে দক্ষতা ভিত্তিক যেটা, সেটির ব্যবস্থাপনাই হলো মূল্যায়ন। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকের মধ্যে সহযোগিতাপূর্ণ প্রচেষ্টা রচনাকারী ব্যবস্থাই হচ্ছে মূল্যায়ন। এখানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের কথাও কিন্তু মূল্যায়নের জন্য নিয়ে আসা হয়েছে, কারণ একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের জন্য শুধু শিক্ষার্থী না, অভিভাবকরা অনেকাংশে এর সাথে ইনভলভ। সেই জন্য অভিভাবকদের বিষয়টি কিন্তু এখন মূল্যায়নের ক্ষেত্রে নেওয়া হয়েছে এবং আমরা আধুনিক যে মূল্যায়ন পদ্ধতি বলা হয়েছে সেখানে কিন্তু অভিভাবকদের একটি মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা মূল্যায়নের বিভিন্ন কৌশল জানি। এখন আমরা যেটি বলা হয়েছে যে ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ সামেটিভ এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, এবং এখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ স্কুল বেসড যে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা শিখবে। এখানে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর শিখন সাপেক্ষে শিখনকে যথাযথ মূল্যায়ন করতে হলে বহুমুখী তথ্য সংগ্রহ করা উচিত, অর্থাৎ কী ধরনের টিচিং দেওয়া হচ্ছে এবং সেই টিচিংয়ের ফলে তাদের কী ধরনের লার্নিং হচ্ছে সেটাকে যদি আমরা মূল্যায়ন করতে চাই তাহলে আমাকে অনেকগুলো তথ্য সংগ্রহ করতে হবে। কোনো বিষয়ে উপায় অবলম্বন করে একক প্রসেসে তার শিক্ষার্থীর মূল্যায়ন করা সম্ভব নয়। কোনো একটি স্বাভাবিক বিষয় দিয়ে কিন্তু শিক্ষার্থীর মূল্যায়ন করা সম্ভব নয়, কারণ এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। এখানে অনেকগুলো বিষয় জড়িত থাকে। শিক্ষণ দ্বারা শিক্ষার্থীর নানাবিধ আচরণিক পরিবর্তন, এই পরিবর্তনসমূহ মূল্যায়নের জন্য বিভিন্ন কৌশল আছে। তার মধ্যে প্রথম যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এক্সাম বা এক্সামিনেশন, পরীক্ষা, টেস্ট। পরীক্ষা এবং অভিক্ষার মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা আমরা জানি। তথ্য সংগ্রহ, ডাটা কালেকশন এবং পর্যবেক্ষণ, অবজারভেশন, সাক্ষাৎকার, ইন্টারভিউ এবং গৃহ পরিদর্শন, এগুলো হচ্ছে মূল্যায়নের বিভিন্ন কৌশল। এবং এই মূল্যায়নের এই কৌশলগুলোই মূলত এখন নতুন কারিকুলামে এই জিনিসগুলো করা হয়েছে। ইভ্যালুয়েশনের মধ্যে যেমন অ্যাসেসমেন্টটাও কিন্তু ইভ্যালুয়েশনের মধ্যে থাকবে। অ্যাসেসমেন্ট হচ্ছে ক্রমান্নতি এবং ইভ্যালুয়েশন হচ্ছে জাজমেন্ট, যে কাজটা ঠিকমতো হয়েছে কিনা।
অ্যানালাইসিস থাকবে, পারফরমেন্স থাকবে, ইমপ্রুভমেন্ট অর্থাৎ ক্রমে উন্নতি করা, রেজাল্ট এবং ফিডব্যাক কিন্তু ইভ্যালুয়েশনের মধ্যে রয়ে গেছে। অর্থাৎ ইভ্যালুয়েশনের মাধ্যমে ইভ্যালুয়েশন করে তাকে ফিডব্যাক দিতে হবে, ইভ্যালুয়েশনের মাধ্যমে তাকে ইমপ্রুভমেন্ট আনতে হবে, তার পারফরমেন্সকে বিল্ড আপ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে কেন হচ্ছে না, এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে তার ক্রমান্নতি নিশ্চিত করতে হবে। এগুলো আমরা জানলাম। এরপরে যেটি হচ্ছে পরীক্ষা। আমরা যেটাকে আগে পরীক্ষা বলতাম যে শিক্ষার্থীর পরীক্ষা হবে, এখন পরীক্ষা কথাটা উঠাই দেওয়া হয়েছে, এখন যেটি বলা হয়েছে যে শিক্ষার্থীর মূল্যায়ন হবে। এটি নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকেন যে এখন তার পরীক্ষা নেই, এখন আর সে মূল্যায়ন। তাহলে সেটি কেন হলো, কেন পরীক্ষাটার কথা উঠে দেওয়া হচ্ছে, সেইটা আমরা একটু আলোচনা করব ডিটেলস। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো বিষয় একজন বা একদল শিক্ষার্থীর কৃতিত্ব বা শিখন অগ্রগতি পরিমাপ করা হয় তা হচ্ছে পরীক্ষা বা টেস্ট। এখানে যেটা বলা হয় যে মূল্যায়ন সেটার জন্য কিন্তু সিস্টেমিক ভাবে ডেটা কালেকশন করতে হয়, সেটা একটি অনগোয়িং প্রসেস, এবং সেটার জন্য বিভিন্ন ইনস্ট্রাকশন ফলো করতে হয়। আর টেস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউজ অফ ইনস্ট্রাকশন বা টুলস, অর্থাৎ কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা টুলস দিয়ে আমরা কোনো ইনফরমেশনগুলো স্টুডেন্টরা অর্জন করতে পারছে কিনা সেটি আমরা যাচাই করি। অর্থাৎ এটি হচ্ছে টুলস আর মেথডস ডিজাইন টু অবটেইন ইনফরমেশন, অর্থাৎ অনেকগুলো ইনফরমেশন আমরা দিয়েছি, সেটি তারা কতটুকু অর্জন করতে পেরেছে। তার মানে পরীক্ষার মাধ্যমে মূলত শিক্ষার্থীর জ্ঞানগত দিক যেটি বোঝানো হয় সেটি অনেকাংশে, যেটাকে আমরা বলি পেপার পেন্সিল টেস্ট, অর্থাৎ টেস্ট বিভিন্ন ধরনের আছে, যেমন ওরাল টেস্ট, পেপার পেন্সিল টেস্ট। এই যে টেস্টগুলো যে নেওয়া হয়, এই টেস্টগুলো মূলত কিছু জ্ঞানভিত্তিক প্রশ্নই এখানে তৈরি করা হয়। যদিও আমাদের পরবর্তীতে বলা হয়েছে দক্ষতা দৃষ্টিভঙ্গির আমাদের দক্ষতা এবং দৃষ্টিভঙ্গিকে আমাদের টেস্টের আওতায় নিয়ে আসা কথা বলা হয়েছে, কিন্তু সেটা অনেকাংশে করা যায় না বলেই আমরা টেস্ট থেকে মূলত মূল্যায়নের দিকে যাচ্ছি। মূল্যায়নটা মূলত জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি তিনটা জিনিসকেই এখানে সমানভাবে গুরুত্ব দেওয়া যায়। সেই জন্য আমরা এখন পরীক্ষা না বলে, টেস্ট না বলে আমরা বলছি ইভ্যালুয়েশন, অর্থাৎ শিক্ষার্থী সামগ্রিক জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং পুরো সিস্টেমের মাধ্যমে এটা চলমান থাকবে। সেই জন্য এটাকে আমরা পরীক্ষা না বলে মূলত এখন বলা হচ্ছে মূল্যায়ন। পরীক্ষা হচ্ছে শিক্ষার্থীর নির্ধারিত পাঠ্যসূচির মূল্যায়নের ব্যবস্থা, অর্থাৎ একটি নির্দিষ্ট বিষয়ের উপরে সে কতটুকু শিখতে পারছে, এর মাধ্যমে শিক্ষার্থীর প্রতিক্রিয়া জানা যায়। এটি আনুষ্ঠানিক শিক্ষার সার্থকতা বাস্তবায়নের একটি অন্যতম পদ্ধতি। মূল্যায়ন এবং পরীক্ষার মধ্যে যে বিশাল পার্থক্য রয়ে গেছে সেটি আমরা এখানে আলোচনা করব। এটি অনেকেই মধ্যে একই মনে করে যে মূল্যায়ন বা পরীক্ষা এটা তো একই জিনিস, আসলে কিন্তু না, এটার মধ্যে বিস্তর পার্থক্য রয়ে গেছে। একটা হচ্ছে আমরা যদি বলি যে উদ্দেশ্যগত পার্থক্য। মূল্যায়নের উদ্দেশ্য কিন্তু ব্যাপক, বহুমুখী, অর্থাৎ এটি একটি সিস্টেমেটিক কালেকশন, একটা অনগোয়িং প্রসেস, যেটার মধ্যে দিয়ে টিচিং এবং লার্নিং উভয় জিনিসগুলোই কিন্তু আমাদের মূল্যায়নের আওতায় চলে আসবে। কিন্তু পরীক্ষার উদ্দেশ্য কিন্তু সংকীর্ণ, একমুখী, কেননা মূল্যায়নের মাধ্যমে ব্যক্তির বিভিন্ন অংশের পরিমাপ করা হয়, কিন্তু পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র নির্দিষ্ট বিষয়কেন্দ্রিক একটি বিষয় মূল্যায়ন করা হয়। তাহলে উদ্দেশ্যগত পার্থক্য জানলাম। এরপরে জানবো আমরা প্রক্রিয়াগত পার্থক্য। মূল্যায়ন একটি সামগ্রিক প্রক্রিয়া, মূল্যায়নের ক্ষেত্রে সামগ্রিকতার নীতি অনুসরণ করা হয়, কিন্তু পরীক্ষা হলো মূল্যায়নের একটি অংশ মাত্র। ওই যে আমরা যেটা বলছি যে মূল্যায়নের যে অনেক ধরন আছে, তার মধ্যে টেস্ট আছে, তার মধ্যে এক্সামিনেশন আছে, তার মধ্যে আমরা অনেকগুলো জিনিস দেখছি, সেই জিনিসগুলো রয়েছে, গৃহ প্রদর্শন, অবজারভেশন, ইন্টারভিউ, অনেকগুলো রয়েছে আমাদের। তাহলে মূল্যায়নের একটি প্রক্রিয়া হচ্ছে পরীক্ষা, এটি একটি আংশিক প্রক্রিয়া। এরপরে যেটা আমরা জানবো পরিমাপের পরিধি সংক্রান্ত ক্ষেত্রে পার্থক্য। মূল্যায়নের পরিধি ব্যাপক, ইতিমধ্যে আমরা জেনেছি, কারণ মূল্যায়নের মাধ্যমে ব্যক্তির সামগ্রিক বিকাশ পরিমাপ করা হয়, এটি একটা হলিস্টিক অ্যাপ্রোচ। কিন্তু পরীক্ষার পরিধি তুলনামূলক খুবই সংক্ষেপিত, এখানে আংশিক বিষয়জ্ঞান পরিমাপ করা হয়। শিক্ষার্থীর প্রাথমিক অভিজ্ঞতাকে গুরুত্ব প্রদান সংক্রান্ত পার্থক্য যদি আমরা বলি, মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর প্রাথমিক অভিজ্ঞতাকে গুরুত্ব প্রদান করা হয়, অর্থাৎ আমাদের যে মূল্যায়ন সেক্ষেত্রে আমরা বলছি অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের উপর জোর দিয়েছি, কর্মভিত্তিক শিক্ষণের উপর জোর দেওয়া হয়েছে, এবং অর্থাৎ তার যে দক্ষতা সেটি অর্জনকে নিশ্চিত করার জন্য কিন্তু মূল্যায়ন করা হচ্ছে। যেহেতু মূল্যায়ন প্রক্রিয়া সামগ্রিক, তাই এক্ষেত্রে শিক্ষার্থীর সামগ্রিক অভিজ্ঞতাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। কিন্তু পরীক্ষা যেহেতু একটি নির্দিষ্ট বিষয় কেন্দ্রিক, তাই পরীক্ষার ক্ষেত্রে ব্যক্তির প্রাথমিক অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয় না। পরিমাণগত গুণগত বিচারের ক্ষেত্রে পার্থক্য।
মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষার্থীর পরিমাণগত এবং গুণগত উভয় দিকের বিচার করা হয়, কিন্তু পরীক্ষা প্রক্রিয়ায় শুধুমাত্র শিক্ষার্থীর পরিমাণগত বিষয় জ্ঞানকেই প্রাধান্য দেওয়া হয়। ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে পার্থক্য। মূল্যায়ন প্রক্রিয়ায় ব্যক্তির পুঁথিগত জ্ঞান ছাড়াও ব্যক্তিত্বের বিভিন্ন অংশের পরিমাপ করা হয়। পুঁথিগত জ্ঞান বলতে আমরা বলছি যে শুধুমাত্র জানার যে বিষয়টা, জ্ঞানগত বিষয়টা, সেটি কিন্তু আমাদের পরীক্ষার মাধ্যমে আমরা সেটি জাজ করতে পারি, কিন্তু ব্যক্তিত্বের অন্যান্য যে পার্সোনালিটির যে বিভিন্ন পার্টস অংশ রয়েছে সেটি কিন্তু পরীক্ষার মাধ্যমে করা যায় না, সেটি করা যায় মূল্যায়নের মাধ্যমে। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র পুঁথিগত জ্ঞান বিবেচনা করা হয়। এটি ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতিটা কার্যকর নয়। কৌশলগত পার্থক্য। মূল্যায়নের একটি বা কয়েকটি কৌশলের সমষ্টি নয়, বিবিধ কৌশলের সমন্বয়ে মূল্যায়ন প্রক্রিয়া পরিচালিত হয়, আর পরীক্ষা হলো একটি মূল্যায়ন প্রক্রিয়া সাহায্যকারী একটি কৌশল মাত্র। কাঠিন্যের ক্ষেত্রে পার্থক্য। যেহেতু মূল্যায়ন প্রক্রিয়ায় বিবিধ কৌশল অবলম্বন করা হয় এবং ব্যক্তিত্বের বিভিন্ন দিক বিবেচনা করা হয়, তাই মূল্যায়ন একটি জটিল প্রক্রিয়া। কিন্তু পরীক্ষা যেহেতু নির্দিষ্ট বিষয়কেন্দ্রিক একমুখী, তাই পরীক্ষা একটি সরল প্রক্রিয়া। অর্থাৎ কিছু প্রশ্ন তৈরি করা হবে, প্রশ্নের আলোকে তারা কতটুকু মুখস্থ করতে পেরেছে সেটি তারা পরীক্ষার মাধ্যমে যাচাই করা যাচ্ছে। অভিজ্ঞার প্রয়োগ সংক্রান্ত পার্থক্য। মূল্যায়ন একটি জটিল প্রক্রিয়া, এতে বিভিন্ন ধরনের অভিজ্ঞার প্রয়োগ করা হয়, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র একক পারদর্শিতার অভিজ্ঞা প্রকাশ করা হয়। এখন যে আমাদের পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে বা নেওয়া মাধ্যমিক পর্যায়ে যেটি নেওয়া হয়েছে, সেখানে মূল্যায়নের প্রশ্নে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় দেখা গেছে মুখস্থ করা যাবে না। যেন যেটি বলা হয়েছে যে পরীক্ষার আগের দিন প্রশ্ন ইউটিউবে পাওয়া যাচ্ছে, উত্তর পাওয়া যাচ্ছে। আসলে মূল্যায়নের ক্ষেত্রে এটি প্রভাব বিস্তার করবে না, যদিও বলা হয়েছে, কারণ মূল্যায়ন তো মানে উত্তরটা তো এক একজনের এক এক ধরনের হবে, তার নিজের প্রেক্ষাপটে সে কিন্তু মূল্যায়ন করবে। কাজেই ইউটিউবে একটা জিনিস দেওয়া হয়েছে, ওটি কিন্তু লিখলে শিক্ষার্থী কিন্তু নম্বর পাবে না, কারণ ওটি তাকে বুঝে নিজের থেকে করতে হবে এবং তার ক্ষেত্রে আলাদা বিষয়টা আসবে, উত্তরটা আলাদা আলাদা হবে। সেই জন্য এই কথাটা বলা হয় যে যদি আগেও উত্তর পেয়ে যায়, এটি মূল্যায়নের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে না। পরের যেটি রয়েছে তথ্যগত ক্ষেত্রে পার্থক্য। মূল্যায়নে শিক্ষার্থীর পৃথক বিচ্ছিন্ন তথ্যের কোনো গুরুত্ব নেই। এখানে ব্যক্তির সামগ্রিক তথ্যের উপর গুরুত্ব দেয়, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে পাঠ্য বিষয় কেন্দ্রিক একক তথ্য প্রাধান্য লাভ করে। ধারাবাহিকতার ক্ষেত্রে পার্থক্য। মূল্যায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া, এতে শিক্ষার্থী ধারাবাহিকভাবে পরিমাপ করা হয়, কিন্তু পরীক্ষা একটি তাৎক্ষণিক প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র শিক্ষার্থীর তাৎক্ষণিক বিষয় কেন্দ্রিক জ্ঞানকে পরিমাপ করা হয়। সময়ের ক্ষেত্রে পার্থক্য। যেহেতু মূল্যায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এতে শিক্ষার্থীর সামগ্রিক বিষয় পরিমাপ করা হয়, তাই মূল্যায়ন প্রক্রিয়াটি সময় সাপেক্ষ, অর্থাৎ এটি একদিনের কোনো বিষয় না, ধীরে ধীরে এটি মূল্যায়ন করা হয়। আর পরীক্ষা যেহেতু তাৎক্ষণিক, এতে কম সময় লাগে। জ্ঞানের পরিমাণগত পার্থক্য। মূল্যায়ন প্রক্রিয়া দ্বারা শিক্ষার্থীর বিভিন্ন জ্ঞান ও সামর্থ্যের পরিমাপ করা হয়। অর্থাৎ মূল্যায়নের মধ্যে যেমন তার জ্ঞানগত দিক, গুণগত দিক, পরিমাণগত দিক, দক্ষতা, পার্সোনালিটি, সমস্ত বিষয়গুলোকে নিয়ে আসা হবে, কিন্তু পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র একমুখী বিষয়কেন্দ্রিক এবং তাৎক্ষণিক কী জানছে সেটি পরিমাপ করা হয়। অন্যান্য বিষয়ের পরিমাপের ক্ষেত্রে পার্থক্য। মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিত্ব, দক্ষতা ছাড়াও শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাক্রম, শিখন পদ্ধতি ইত্যাদি সকল কিছুর পরিমাপ করা হবে। অর্থাৎ পুরো যে বিষয়গুলো আছে, রিলেটেড যতগুলো বিষয় আছে, সবগুলো বিষয় এখানে পরিমাপ করা হবে। আর পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র শিক্ষার্থীর মূল্য বিচার করা হবে, অর্থাৎ জ্ঞানগত দিক সে কতটুকু শিখছে। কাজেই আমরা বলতে পারি যে এখন পরীক্ষা না বলে শিক্ষার্থীর পরীক্ষা হবে, কথাটা না বলে শিক্ষার্থীর মূল্যায়ন করা হবে। এই কথাটির মধ্য দিয়ে মূলত শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং শুধু জ্ঞানগত দিক নয়, তার দক্ষতা, কর্মভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা ভিত্তিক শিখন সমস্ত কিছু কিন্তু মূল্যায়নের মাধ্যমে চলে আসবে। এবং একজন শিক্ষার্থীর সামগ্রিক জীবনের পরিক্রমায় তার যে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, কাঙ্ক্ষিত পরিবর্তন, সেটি যদি করতে হয় তাহলে কখনোই পরীক্ষা দিয়ে সেটি করা সম্ভব নয়। সেটির জন্য অবশ্যই আমাদের মূল্যায়ন করতে হবে। সে কারণেই এখন পরীক্ষা না বলে মূল্যায়ন কথাটা বলাই যুক্তিযুক্ত এবং সেজন্যই মূল্যায়ন কথাটাই নিয়ে আসছে। সম্মানিত শিক্ষক, অনারেবল ভিউয়ার্স, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের এই সব টিউটোরিয়াল আপনারা পাবেন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে। শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে আইসিটি ট্রেনিং ফর অল হতে পারে আপনার একটা আস্থার জায়গা।
আমাদের বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে, সেখানে আপনারা যুক্ত হতে পারেন এবং এই টিউটোরিয়াল সম্পর্কিত ভালো লাগা মন্দ লাগা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য